আনলিমিটেড জুস, মজিটো সবই পেয়ে যাবেন এই বাফেটে। কোথায় গেলাম এই বাফেটটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। কি লোভ লাগছে তাই না? এটা কিন্তু আর কোথাও না, এটা আমাদের ধানমন্ডিতেই। আর স্প্রিং রোল কি কি খাবার এখানে আছে সবগুলোই আপনাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। অন্থন এগুলো তো স্টার্টারে থাকেই। আর ফিশ ফ্রাই, এটা হচ্ছে স্যালমন ফিশ ফ্রাই, এটা খুবই মজা। স্প্যাগেটি, এটা হচ্ছে ক্রিমি পাস্তা। আর পাস্তা তো অন্যান্য জায়গায় আমরা একটু অন্যভাবে খাই, এখানে কিছু ডিফারেন্ট আমি আইটেম পেয়েছি যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ছিল লাজানিয়া। সবগুলো আইটেম এখানে অনেক ভালো লেগেছে, এখানকার খাবারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হলো ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা একটু ভিন্নভাবে দিয়েছে তারা। সয়া ফ্রাইড রাইস যেটা আমরা সাধারণভাবে খাই ওইটা না, একটু ভিন্নভাবে। এটা কাচ্চি ছিল, এটা মাটন কাচ্চি। মাটনে এটার মধ্যে একেবারে ভরপুর ছিল কাচ্চিতে। অনেক মানে পিসগুলো অনেক ভালো ভালো ছিল আমি যেটা দেখেছি। তারপর পিস পোলাও ছিল। মানে আইটেম একটু সব কয়টা বাফেট থেকে একটু ডিফারেন্টই পেয়েছি আমি। আর খুব ইউনিক কিছু আইটেম এখানে ছিল। এটা হলো কাশ্মীরি পোলাও। এই কাশ্মীরি পোলাওটাও অনেক মজা ছিল। এটা হলো আপনার নান, ভিতরে একটা লেয়ার ছিল, এটা মশালা একটা লেয়ার ছিল নানের। কিন্তু এটাও মজা, সব খাবারই তাদের আমার কাছে ভালো লেগেছে। কিছু কিছু আছে সবজি আবার ভালো তা না, কিছুটা আছে যেটা না খেলেই চলে, এগুলো তো আমি খাই নাই। এটা হলো আলুর দম। কিছু কিছু খাবার স্কিপও করেছি, এত খাবার তো আর খাওয়া যায় না, কিছু কিছু খাবার স্কিপও করেছি। বাফেট মানে যে উড়াধুরা খাবার এটা না, আমি বাফেটে গেলে তেমন একটা খেতে পারি না। এটা হচ্ছে ডালগোশ, তাও আবার মাটন দিয়ে। ডালগোশটাও খুব মজা। এটা হলো চুই ঝাল, যেটা আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী চুই ঝাল, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আমার একটা কথা কি, আমি অনেস্টলি রিভিউ দেবো, যেহেতু আমার এটা পেড প্রমোশন না। আর পেড প্রমোশন হলেও কেউ আমাকে দিয়ে অনেস্টলি ছাড়া কাজ করাতে পারবে না। এটা হলো চিকেন কোরমা, এটা আমার কাছে রোস্ট টাইপের একটা ছিল। আর এটার কথা কি বলবো, এটাতে একেবারে ডিফারেন্ট কোনো বাফেটে আমি এই রকম চাউমিনটা পাইনি। খুবই গ্রেভি ছিল, আর সি ফুড দিয়ে চাউমিনটা করেছে। এটা একটা নর্মাল ডাল। কিছু কিছু খাবার আমি বলেছি যে খুব ডিফারেন্ট পেয়েছি, যেমন চাউমিনটা অন্যান্য বাফেটে আমি চাউমিনটা মানে এত গ্রেভি পাই নাই। আর এটা তো প্লেন রাইস, এগুলো দেখাই যাচ্ছে। চাউমিন নিয়ে যেটা বলছিলাম, চাউমিনটা খুব আমার কাছে ভালো লেগেছে। যে কয়টা আইটেম ছিল সব কয়টা আইটেমই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা, এবার কিন্তু আমি একটা অন্য ধরনের কাজ করেছি, সেটা পরে বলি। এটা হলো আপনার ফ্রাইড রাইস, তারপর চাউমিন মিক্স করা, দুইটা মিক্স। আর এটাও খুব ভালো একটা চিকেনের আইটেম ছিল। এতগুলো আইটেমের আর নাম বলতে পারছি না। এটা প্রন দিয়ে, এটা আমার কাছে খুব ভালো লাগে না, প্রনগুলো খুব ছোট ছোট ছিল। আর এটা অক্টোপাস, এটা আমি মোটেও খাই না, আমার ছেলেরা সবাই খেয়েছে। আর স্যুপ ছিল 3 রকমের ক্রিমি স্যুপ। স্যুপটা একটু পাতলা লেগেছে আমার কাছে, বাকি সব ঠিক ছিল। বলেছি না সব যে ভালো হবে তা এমন না, কিন্তু আমার কাছে স্যুপটা একটু পাতলা লেগেছে। আর বাকি সব খাবারগুলো, তাদের ডেজার্টগুলো খুব মজা ছিল, কর্ন স্যুপটা মজা ছিল, বাকি সবই ঠিক ছিল। জাস্ট আমার কাছে একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হলো তাদের থাই স্যুপটা একটু পাতলা ছিল। আর এখানে সব ধরনের পিকেল ছিল, এটা পাস্তা, তারপর আম ভর্তা, জাম ভর্তা, যেটা নাকি আমার মতো মানুষ মানে বাফেটে গিয়ে এগুলো খায়, এটা কি ভাবা যায়? যে আম ভর্তা, জাম ভর্তা রাস্তায় 10 টাকা 20 টাকায় পাওয়া যায়, আমি ওটাও বাফেটে নিয়ে বসে থাকি। এই পেয়ারা ভর্তা, আম ভর্তা, এগুলোও আমি বাফেটে নিয়ে বসে থাকি, আমার এত ক্র্যাভিং লাগে এই ভর্তাগুলো দেখলে। আর একটা জিনিস এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে হলো তাদের সালাদ আইটেমটা, ক্যাশোনাট সালাডটাও মজা ছিল। সব কয়টা খাবারই তাদের বেস্ট লেগেছে আমার কাছে। এটা হলো ক্যাশোনাট সালাদ, এটাও খুব মজা হয়েছে। আর তাদের আনলিমিটেড পিৎজা, স্যান্ডউইচ প্লাস আনলিমিটেড পিৎজা, যেটা নাকি আমি কোনো বাফেটে এত মজার পিৎজা খাইনি। এটা একেবারে সত্যি কথা বলছি, কোনো বাফেটে কি, আমি সেদিন রেস্টুরেন্ট একটা গিয়েছিলাম, সেখানেও আমি আমার জীবন লাইফের মানে সবচেয়ে খারাপ একটা পিৎজা খেয়েছি, কিন্তু এখানকার পিৎজা খুবই ভালো লেগেছে। আর তাদের ডেজার্টটা আমি সবার আগে নিয়েছি, কারণ একেবারে খাবার শেষ করে আমি ডেজার্টটা নিতে পারি না। তার জন্য এই পুডিংটার কথা কি বলবো, মুখে দিলে একেবারে মিশে যায়, খুব ভালো লেগেছে। গোলাপ জামুনটাও একেবারে খুব ভালো লেগেছে। তাদের কিছু কিছু ইউনিক আইটেম ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা বিশেষ করে ফালুদা, যেটা অন্যান্য বাফেটে একেবারে লোকাল দেয়, কিন্তু এখানে ফালুদাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ডেজার্টের মধ্যে তাদের প্রত্যেকটা আইটেম খুব ইউনিক।
আমি এটা বলছি কেন, অন্যান্য বাফেটের ডেজার্ট আমি খেতে পারি না, কিন্তু এখানের এই যে মানে আইটেমগুলো সেইটা প্রত্যেকটা, এই যে ব্লুবেরি চিজ কেকটা, এটাও খুব মজা ছিল। আমার কাছে তো পার্সোনালি ভালো লেগেছে, এখন কার কাছে লাগবে না লাগবে সেটা আমি জানি না। এখন আপনারা আমার ভিডিও দেখে বলবেন, আপনারা যদি কেউ খেয়ে থাকেন আপনাদের কাছে ভালো না লাগলে তখন বলবেন যে আমার কাছে ভালো লাগেনি, এটা যার যার। এটা হলো তাদের কাবাব সেকশন, আমি একে একে করে পরে নিয়েছি। তার চেয়ে বড় কথা আনলিমিটেড মোমো, এখানে আনলিমিটেড মোমো, আর এটা সি ফুড রাইস, ওয়াফেল ছিল, আনলিমিটেড মোমো ছিল, কত কত আইটেম, এত আইটেম এত অল্প খরচে অনেক বাফেটে পাওয়াই যাবে না, কোনো বাফেটে তেমন একটা পাওয়া যায় না। আনলিমিটেড একেবারে মোমো ছিল, কিন্তু মোমোটা আমি বলবো যে এটা এভারেজ ছিল, মানে 50-50 দেওয়া যায়, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না, কিন্তু কাবাবগুলো সবগুলো মজা ছিল, সব আইটেমই ভালো লেগেছে, দুই একটা বাদে সব আইটেমই ভালো লেগেছে, দুই একটা বাদে। আর তাদের এটা কোথায় অবশ্যই দেখেই নিয়েছেন, এটা হলো ধানমন্ডি নয়েরে ম্যারিটেজ ঢাকা। হ্যাঁ, এই বাফেটটা কিন্তু অনেকেই এখানে দেখলাম প্রোগ্রাম করছে, কারণ তাদের আইটেমগুলো ভালোই ছিল প্রোগ্রাম করার মতো, আর স্পেসটাও খুব সুন্দর। বলেছি না, আমি সর্বপ্রথম আমি এখানে ডেজার্ট নিয়েছি, এই যে দেখেন সর্বপ্রথম আমি কিন্তু ডেজার্ট নিতেই চলে এসেছি, কারণ তাদের ডেজার্ট আইটেমগুলো খুব ইউনিক এবং খুবই মজা, কারণ পরে যদি না পাই এটার জন্য আগেভাগেই আমি ডেজার্ট নিয়ে রেখে দিলাম। অবশ্যই অল্প অল্প করে নিয়েছি, যেহেতু আমি কেক বানাতে বানাতে আমি একেবারে ফেড আপ, তাই আমি আর কেক আর নিয়ে নেই। হ্যাঁ, এই মালাই কেকটা নিয়েছি শুধু, মালাই কেকটা অনেক 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 টেস্ট ছিল। আর পিৎজা তো বললামই, এটা তো আনলিমিটেড, এটা খুব ভালো লেগেছে, আপনি গেলেও আনলিমিটেড পাবেন, সবার জন্য এটা আনলিমিটেড। আর স্যান্ডউইচ নিলাম একটা একটা করে, জাস্ট সব কিছু আমি একটু টেস্ট করছিলাম। না, যেগুলো আমার কাছে একটু ভালো লেগেছে, যে বললাম না আম ভর্তা, যেটা নাকি আমার ছাড়া চলে না, এই যে পেয়ারা ভর্তা, আম ভর্তা, এই ভর্তাগুলো আমি বাফেটে গেলে খাবো, এটাই মিস নাই। আমার কাছে সবচেয়ে বেশি যদি বলেন কোনটা ভালো লেগেছে, তা বলবো আমি পিৎজা। আমার কাছে ওদের পিৎজাটা খুবই ভালো লেগেছে। অন্যান্য বাফেটে পিৎজার লেয়ারটা খুবই পাতলা থাকে, এখানে পিৎজার আমার কাছে মানে খুব ভালো লেগেছে। কাবাবগুলো খুবই মজা ছিল, খুবই মজা ছিল, অসাধারণ স্বাদের ছিল কাবাবগুলো, খুবই ভালো, তাদের খাবারটা আমার কাছে ভালো লেগেছে। আর ওয়াফেল আমি খাই না, আমাদের বাচ্চারা সবাই ওয়াফেল খেয়েছে, ওদের কাছে ভালো লেগেছে। এখানে স্ট্রবেরি ওয়াফেল, তারপর চকলেট ওয়াফেল, সব ওয়াফেল ছিল। আর দেখেন আমাদের বাচ্চারা সব সিরিয়াল ধরে এই মজিটোটা খাচ্ছে, জুস বারে এসে ওরা অনেক অনেক ফান করছিল আর এই জুসটা খাচ্ছিল। আর এটা একটু জুস বলা যায় না, এটা জাস্ট মজিটো। মজিটো কিন্তু আপনি জুসের মতো একটা স্বাদ পাবেন না, এটা মজিটো একটু সোডা পানি দিয়ে করে, এটা আইস টি। আমি তেমন একটা মজিটো খাই না, তাই আমি খুব একটা ট্রাইও করিনি, জাস্ট এক শিপ খেয়েছি বাচ্চাদের থেকে, আমি আলাদাভাবে আর নিইনি। আমাদের বাচ্চারাই সবাই অনেক পছন্দ করে খাচ্ছে, ওরা সিরিয়ালে মজা করে খাচ্ছে। আরেকটা ব্যাপার যেটা আপনি এখানে খেলে একেবারে অবাক হয়ে যাবেন, সেটা হলো এখানকার দই ফুচকা। এখন এই দই ফুচকার সেকশনে নিয়ে যাচ্ছি, এই দই ফুচকা আমার মুখে এখনও এটার স্বাদ লেগে আছে, এত মজা। আর এটা কিন্তু কেউ মিস করবেন না, সবাই সবাই এই দই ফুচকাটা কেউ মিস করবেন না। দেখেন একেবারে মনে হয় কি একটা ঘন দই, আর দইটা দিয়েছে মিষ্টি দই দিয়ে, এভাবে তো আমরা বাইরে টক দই দিয়ে খাই, এখানে ছিল মিষ্টি দই, তাহলে বুঝেন কতটা স্বাদ আরও বেড়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, পেটটা একটু ভরা ছিল তাই খুব একটা খেতে পারিনি, 2-3টা পিস খেয়েছি, আরও খাওয়ার অনেক ইচ্ছা ছিল, খুব বেশি একটা খেতে পারিনি। আপনারা আসলে কিন্তু এই দই ফুচকাটা কোনোভাবে মিস করবেন না। আমার ভাগ্নি আমরা সবাই অনেক মজা করে এই দই ফুচকাটা খেয়েছি এবং অনেক লটস অফ ফানও করেছি। হ্যাঁ, এটা প্রাইস তো বলাই হয়নি, মাত্র 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 900 টাকায় আমরা আজকে এই বাফেটে খেলাম। আর আইসক্রিম কিন্তু পে করে কিনতে হয়, একটা স্কুপ একেবারে 150 টাকা করে। যারা এখনও আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা চটজলদি করে ফেলুন, আমি কিন্তু আইসক্রিমের বিলটা আলাদা দিয়েছি, এটা 900 টাকার মধ্যে নয়। আর পাশে একটা প্রোগ্রাম চলছিল, বার্থডে প্রোগ্রাম, যারা যারা এখনও আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা এখনই করে ফেলুন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।